ব্রিটেনের রাজনীতিতে কি এবার বর্ণবাদের নতুন বিষ বাষ্প ছড়াচ্ছে? নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে এবার এমন এক বিধ্বংসী ঘোষণা দিয়েছে যা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। দলটির সাফ কথা, যেসব দেশ ব্রিটেনের কাছে অতীতে দাসপ্রথার জন্য ক্ষতিপূরণ দাবি করবে তাদের নাগরিকদের জন্য ব্রিটেনের ভিসা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। জ্যামাইকা, ঘানা ও ক্যারিবীয় দেশগুলো যখন ঐতিহাসিক অবিচারের জন্য ব্রিটেনের কাছে ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণ চাচ্ছে, ঠিক তখন রিফর্ম ইউকের নীতি নির্ধারক জিয়া ইউসুফ এই দাবিকে অপমানজনক বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ব্রিটেনই প্রথম এ দাসপ্রথা নিষিদ্ধ করে ত্যাগ স্বীকার করেছিল, তাই এখন ক্ষতিপূরণ চাওয়ার প্রশ্নই ওঠে না। ক্যারিবীয় নেতারা এই প্রস্তাবকে বিষাক্ত বর্ণবাদ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, ন্যায়ের দাবি করায় সাধারণ মানুষকে ভিসা না দিয়ে শাস্তি দেওয়াটা চরম অমানবিক। বর্তমানে জনমত জরিপে শীর্ষে থাকা এই দলটির এমন হুঙ্কার কি কমনওয়েলথ দেশগুলোর সাথে ব্রিটেনের সম্পর্ক চিরতর শেষ করে দিবে, নাকি ফারাজের এই কট্টর নীতিই তাকে ক্ষমতায় বসাবে?